দেরি করে না, শুয়ে পড়ো। ওলা আবার উঠছো মায়া করে। আব্বা আসতে আরে এমন হইতেছে না, খাবারের লেগে তো কি করি তাড়াতাড়ি সিদ্ধ করে যাই হোক। বৌমা, কি আবার বৌমা কি বলেন? একটা ডিম সিদ্ধ করে দিতে হবে। আমার তো এনার্জি পাই না শরীরে। ডাক্তার বলছে ডিম খাবে 3 বেলা। তো সেক্ষেত্রে আমার কি একটা ডিম দিতে পারবা? আব্বা আপনার কাছে ডিম সিদ্ধ বসেছি, ডিম কিছুক্ষণের ভিতরে হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে? হবা বৌমা, আরেকটা জিনিস, ডিমটা পরে খাই। তো এটা তুমি কি পোশাক পরছো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা পোশাক। বাঙালিরা এই পোশাক পরে। কও। হ্যাঁ আব্বা দেখুন কত সুন্দর, এতে তো বর্তমানে চলে আব্বা। তো হ্যাঁ, এগুলোই চলে। এইগুলি চলে? তোমার কাছে এগুলি চলে, আমগো জামানা এগুলি চলতো না। এই ইউরোপিয়ান, এই ফ্রান্সি, এই জার্মানি, এইসব কাপড় আমগো দেশে চলবো? আমগো দেশে লোক শাড়ি পরবা। ঠিক আছে, আমার ছেলেটা আইতাছে, হ্যাঁ কতদিন পড়াইতাছে আজকাল। তো ওই যদি এটা দেখে কি একটা অবস্থা করবো না? হ্যাঁ, আমারই তো কেবো বাবা তুমি বাড়িতে থাকতে আমার বউ এইসব কাপড় পরা। হ্যাঁ আব্বা আমি তো ছোটবেলাতে এগুলো পরে আমার অভ্যাস হয়ে গেছে গা, এই কারণে এটা আমি ছাড়তে পারতেছি না। তোমার এই অভ্যাস হইতে হইতে আমার আবার বে অভ্যাস হয়ে গেছে গা, বুঝছো? তোমার এইসব কাপড় দেখে এই এনার্জি, ডাক্তার আমার কইছে ডিম খাইতে, এনার্জি আমার ডিম খাইতে হয় না। এই যে আজকাল যে কাপড় পরছো না, আব্বা আব্বা আমারই এনার্জি আয় পড়ছে তোমার শরীর দেখা। এটা কি করতেছেন? আমি তো ছেলের বউ। যা করতেছি শুনো আব্বা বৌমা, আমি তোমার কই, আমি জানি রাইতে বেলা তুমি খাঁচর খাঁচর ছবি দেখো, আমার ছেলেটা থাকে বাইরে, একলা থাকো, অনেক কিছু করো, আমি সব দেখি। আজকাল আমি তোমার দিয়ে দেবো আমার পুরো এনার্জি। হ্যাঁ বুঝছি। আব্বা যদি আপনার ছেলে জানে? আরে ছেলে জ্যাম রাস্তা, আইতে আইতে 2-4 ঘন্টা লাগবো, এই পাখি আমার 2-4 মিনিটের কাজ। চলো আমার খুশি থাকো। শুনো, আমি তোমারে ই করবো না, তোমারে তুমি তুমি ফসতে পারো না, তুমি কি কয় তোমার তোমার কোনো অসুবিধা হইব না। কেন হইব না জানো? আমি তোমারে উত্তরপাড়ার 50 বিঘা জায়গা দিয়ে তুমি সারা জীবন খাড়া থাকতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, খালি আমার একটু খাও। আমি তো এটাই চাইতেছি, আমি তো লোভী একটা মানুষ, স্বর্ণ আর জমি হইলে তুমি সবই পারি, এটা লেগে তো বিয়ে হয়ে বসছি। চলো তাহলে, চলো। দিবেন তো জমিটা? তুমি মানে জমিয়ে দেবো, আমি ওইটাও দেবো। ঠিক আছে, যাবো। চলো চলো। একেবারে রুমে নিয়ে এলেন? এরকম রুম তো অন্য জায়গায় গো বৌমা। আমি আজকে অস্থির হয়ে গেছি গা। আমি যা বুঝছি, এই যে ডাক্তার এই যে ওষুধ দেয়, এই যে এটি খাইতে কয়, কোনো কিছু লাভ হইব না, এনার্জি আমার হইব না। আমি যখন তোমার দেখি না বৌমা, এনার্জি পুরোপুরি আয় পড়ে, বুঝছো? তোমার শরীরে আহা নাটুস টাটুস শরীর দেখলে মনে হয় ধরতে মন চায়, বুঝছো? এই কারণে ভাবলাম যে এনার্জি এটা তোমার দেখলে যেন আয় পড়ে। ডাক্তারের কাম কি, কালকে থেকে ডিম আনবা না। ঠিক আছে? তুমি কি আব্বা? তুমি তো মুরগি, বুঝছো না? ডিম দরকার আছে। হ্যাঁ, আমি তাহলে এত কাছে খাবার রাখা একদিন যে কষ্ট করতেছি, এই কথাটা যদি না মুখ ফুটে আমার আগেই বলতে, তুই মোবাইলে দেখা দেখে আমি এত কষ্ট করতাম। আরে বৌমা, দুঃখের কথা। আমি হলো তোমার শ্বশুর, এই কথা কয়ে পারি, কিন্তু আজকে তোমার এই পোশাক দেখা আমি আর থাকতে পারলাম না, তাহলে আগেই কইবার চাইছিলাম। চলো দেরি করে না, শুয়ে পড়ো। ওলা আবার উঠছো মায়া করে। আব্বা এই যাবা কি করতেছেন? কি করেন? এই যে যা করতেছি। আব্বা এইরকম জানলে তো আমার ছেলে থেকেও ভালো বয়স হলে কি হইব? জমায় রাখছি না। খুব ভালো লাগলো বাবা, তুমি যেত না এত রসকস আমি জানতাম না। আমার মনে হয় কি 30 বছর বয়স কইবা গেল, বুঝছো? আব্বা কথাটা ভুল করেন নাই, কারণ
পারছেন, একটা ইয়ান ছেলেও পারতো না। তাই রাইতে আমি আবার ঠিক আছে বলা রে খেয়ে করে তারপর আমার দিন টেনশন। আচ্ছা, এটা কি বলতে পারবো কোন সে আদর দিছে বুড়ার মতো না। তাহলে আমি ডাক দিয়ে রাখুনি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে বৌমা যা একটা শ্বশুর বুড়া লাগবে, আবার আমার থেকে কাজ করে ভালো, যেই মজা দেয় সেই মজা